শ্রোতা বন্ধুদের প্রণাম জানিয়ে শুরু করছি শ্রী সংকটনাশন গণেশ স্তোত্র। শ্রী সংকটনাশন গণেশ স্তোত্রের বর্ণনা নারদ পুরাণ এবং গণেশ পুরাণ উভয়েই পাওয়া যায়। নারদ পুরাণে নারদজি দ্বারা এবং গণেশ পুরাণে দেবতাদের দ্বারা শ্রী গণেশের স্তব করা হয়েছে। পাঠকদের সুবিধার্থে উভয় সংস্করণই বাংলা অর্থসহ উপলব্ধ করা হয়েছে। আশা করি পাঠকরা এর উপকারিতা অবশ্যই লাভ করবেন। সংকটনাশন গণেশ স্তোত্র এই ভিডিওতে অন্তর্ভুক্ত করা হয়েছে শ্রী সংকটনাশন গণেশ স্তোত্র পাঠের পদ্ধতি, শ্রী সংকটনাশন গণেশ স্তোত্র পাঠের উপকারিতা, শ্রী সংকটনাশন গণেশ স্তোত্র ও তার অর্থ। শ্রোতাদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক ও কমেন্টস অবশ্যই করবেন। শ্রী সংকটনাশন গণেশ স্তোত্র পাঠের পদ্ধতি: সকালে স্নান করার পর শ্রী গণেশের মূর্তি বা ছবির সামনে বসে সংকটনাশন গণেশ স্তোত্র পাঠ করা উচিত। এই স্তোত্র পাঠের পদ্ধতি অত্যন্ত সহজ। এই স্তোত্রটি প্রতিদিন সকাল, দুপুর এবং সন্ধ্যায় পাঠ করা যেতে পারে। শ্রী সংকটনাশন গণেশ স্তোত্র পাঠের উপকারিতা: সংকটনাশন গণেশ স্তোত্র নিয়মিত পাঠ করলে জাতক শান্তি লাভ করেন এবং জীবনের সব ধরনের দুঃখ ও সংকট দূর হয়। এই স্তোত্র পাঠের মাধ্যমে স্বাস্থ্যের উন্নতি হয় এবং সম্পদের বৃদ্ধি ঘটে। মানুষ ভয়মুক্ত হন। এই স্তোত্রের নিয়মিত পাঠ 6 মাসের মধ্যেই ইচ্ছা পূরণে সহায়ক হয়। ছাত্রছাত্রী বিদ্যা লাভ করেন, সম্পদ প্রার্থীদের সম্পদ লাভ হয়, সন্তান প্রার্থীদের সন্তান লাভ হয়। 1 বছর ধরে নিয়মিত পাঠ করলে মানুষ সিদ্ধি লাভ করেন। শ্রী সংকটনাশন গণেশ স্তোত্র ও তার অর্থ: ওম শ্রী গণেশায় নমঃ। শ্রী গণেশকে আমার প্রণাম। প্রণম্য শিরসা দেবং গৌরীপুত্রম বিনায়কম ভক্তবাসম শরণ্য নিত্যম আয়ু কামার্থ সিদ্ধয়ে। নারদজি বলছেন, প্রথমে শির নত করে গৌরীর পুত্র বিনায়ক দেবকে প্রণাম করুন এবং প্রতিদিন আয়ু কামনা পূরণ ও সম্পদ লাভের জন্য ভক্তির সঙ্গে তার স্মরণ করুন। প্রথমম বক্রতুণ্ডম চ একদন্তম দ্বিতীয়কম তৃতীয়ম কৃষ্ণপিঙ্গাক্ষম গজবক্ত্রম চতুর্থকম লম্বোদরম পঞ্চমম চ ষষ্ঠম বিকটমেব চ সপ্তমম বিঘ্নরায়ম চ ধূম্রবর্ণম তথাষ্টমম নবমম ভালচন্দ্রম চ দশমম তু বিনায়কম একাদশম গণপতিম দ্বাদশম তু গজাননম। যার প্রথম নাম বক্রতুণ্ড, দ্বিতীয় নাম একদন্ত, তৃতীয় নাম কৃষ্ণপিঙ্গাক্ষ, চতুর্থ নাম গজবক্ত্র, পঞ্চম নাম লম্বোদর, ষষ্ঠ নাম বিকট, সপ্তম নাম বিঘ্নরাজেন্দ্র, অষ্টম নাম ধূম্রবর্ণ, নবম নাম ভালচন্দ্র, দশম নাম বিনায়ক, একাদশ নাম গণপতি এবং দ্বাদশ নাম গজানন। দ্বাদশৈতানি নামানি ত্রিসন্ধ্যাম ইয়া পঠেন্ন নরঃ ন চ বিঘ্নভয়ং তস্য সর্বসিদ্ধিকরম প্রভ। যে ব্যক্তি প্রত্যহ সকাল, দুপুর এবং সন্ধ্যায় এই 12টি নাম পাঠ করেন তার কোনো সংকটের ভয় থাকে না। এই নাম স্মরণ তার সমস্ত ইচ্ছা পূরণের জন্য অতি উপযোগী। বিদ্যার্থী লভতে বিদ্যাম, ধনার্থী লভতে ধনম, পুত্রার্থী লভতে পুত্রান, মোক্ষার্থী লভতে গতিম। বিদ্যার্থী বিদ্যা লাভ করেন, ধনের ইচ্ছুক ব্যক্তি ধন অর্জন করেন, সন্তান প্রার্থনা করলে সন্তান লাভ হয়, মোক্ষ প্রার্থীরা মোক্ষ লাভ করেন। জপেদ গণপতি স্তোত্রম ষড্ভীর মাসৈ ফলম লভেত সংবৎসরেণ সিদ্ধিম চ লভতে নাত্র সংশয়ঃ। গণপতি স্তোত্রের নিয়মিত পাঠ করলে 6 মাসের মধ্যেই ফল লাভ হয়। 1 বছরের পাঠে সিদ্ধি লাভ হয়, এতে কোনো সন্দেহ নেই। অষ্টভ্য ব্রাহ্মণেভ্যশ্চ লিখিত্বা ইয়া সমর্পয়েৎ তস্য বিদ্যা ভবেৎ সর্বা গণেশস্য প্রসাদাৎ
যে ব্যক্তি এই স্তোত্রটি লিখে 8 জন ব্রাহ্মণকে দান করেন, শ্রী গণেশের আশীর্বাদে তিনি সর্বজ্ঞান লাভ করেন। ইতি শ্রীনারদ পুরাণে সংকটনাশন মহাগণপতি স্তোত্র সমাপ্ত। বিশেষত্ব, এই স্তোত্রে শ্রী গণেশের 12টি নামের উল্লেখ রয়েছে। যে ব্যক্তি নিয়ম মাফিক এই স্তোত্র পাঠ করেন তার সমস্ত কামনা পূরণ হয়। এটি সংকট মোচনের জন্য অন্যতম শ্রেষ্ঠ স্তোত্র এবং ভগবান গণেশকে উৎসর্গ করা হয়েছে। নমস্কার।